আজকে ঢাকায় সমকামীদের মিলন মেলা আয়োজন করা হয়েছে। সমকামীদের বিরুদ্ধে আমাদের কেমন ভূমিকা থাকা উচিত? বাংলাদেশে সমকামীদেরকে যারা সাপোর্ট করে, প্রমোট করে, সবগুলা লেখাপড়া করছে দেশের বাইরে। দেশের বাইরে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে সমকামিতায় তারা এতটাই বিশ্বাস করে, যারা সমকামিতায় বিশ্বাস করে না তাদেরকে মানসিক টর্চার করা হয়, তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হয়। আর এই ধরনের বানরগুলা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা বাংলাদেশে এগুলাকে প্রমোট করতেছে। তারা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না, রাখে না, রাখে না। লূত আলাইহিস সালাম তিনি তার জাতিকে বলেছিলেন, তোমরা এই জঘন্য কাজ কিভাবে করো? পুরুষ হইয়া পুরুষকে বিয়ে করো, নারী হইয়া নারীকে বিয়ে করো, এই জঘন্য অপরাধ তোমরা কিভাবে করো? তোমাদের কি রুচিবোধ বলতে কোনো জিনিস নেই? তারা তখন যেই কথা বলতো, এখন যারা সমকামী তারা একই কথা বলে। তারা তখন বলতো এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের, আমার রুচির ব্যাপার। তো তোর রুচির মধ্যে যদি কুত্তার গু খাইতে মন চায়, আমাদের আপত্তি করে কি নেই? কিন্তু কষ্টটা অন্য জায়গায়, কষ্টটা অন্য জায়গায়। সেটা কি জানেন? এদেরকে যারা সাপোর্ট দেয়, লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু সমকামিতায় বিশ্বাসী ছিলেন না, তিনি সমকামী ছিলেন না। কিন্তু তার অপরাধটা ছিল তিনি সমকামীদের ব্যাপারে ছাপাই গেছে। লূত আলাইহিস সালামকে সে বলতো তারা তাদের কাজ করে, তোমার এত মাথা ব্যথা কেন? এই জন্য লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ পাথর বানায়া লটকায় রাখছে কিয়ামত পর্যন্ত, যে দেখ সাপোর্ট দিলেও ছাড় নাই। সুতরাং বাংলাদেশে 90% মুসলমানের দেশে বিভিন্ন কলেজ ভার্সিটির মালিকেরা যখন এটাকে সাপোর্ট করে, প্রমোট করে, আর এটাকে যারা সমর্থন করে নিরাপত্তা দেয়, একটাকেও আল্লাহ ছাড় দিবেন না। কারণ ভালো কাজে সমর্থন দিলে যেমন সওয়াব পাওয়া যায়, খারাপ কাজে সমর্থন দিলে তার আযাব গজব কপালে আসে না নাই? আযাব গজব এমনি এমনি আসে না। দেখছেন, কুত্তার লেজ যেমন সোজা হয় না, এই বানরগুলাও কোনোদিন সোজা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কুত্তার লেজ 40 বছর চুঙ্গা ঢুকায় রাখলে, চুঙ্গা টান দিলে সেটা আবার বাঁকা হয়ে যায়। যেই মাইটটা আল্লাহ করোনা ভাইরাস দিয়ে দিলেন, আপনাদের মনে আছে না? মাইটটা কম দিছে না বেশি দিছে? বাপে ছেলে জানাজা পড়তে যায় না, ছেলে বাপে জানাজা পড়তে যায় না, বাপ ছেলে মেয়ে মা 4 জন দৈনন্দিন বসে টেলিভিশন দেখবে, ছেলে নাকি হাসি দিছে, বাপ ওইটা দৌড় দিছে। এগুলা কি সত্য না মিথ্যা? কুমিল্লা বাদশামিয়ার বাজারের মোড়ে এক লোকে হাসি দিয়ে যে বিপদে পড়ছিল, সে হাসি দিছে। হাসি তো কতজনই দেয়। করোনা ভাইরাস চলতেছে, মোর্চার মধ্যে আমরা কয়েকজন দাঁড়ায় আছি, আরেক লোকে হাসি দিছে, তারা 3 জনে গেছে গলা টিপা ধরতে, হাসি লইয়া রাস্তায় সত্যি। লক্ষ্মীপুরের বাপের লাশ লক্ষ্মীপুর থেকে গোপনে পলিথিন দিয়ে পেঁচাইয়া কুমিল্লা ফয়জুন্নেসা স্কুলের সামনে আইসা রাতের বেলা ফালাই দিছে। বাপের জানাজা পড়ে না, ছেলেরা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাবে। এই রকমের কঠিন মাইর খাওয়ার পরেও যেই জাতি সতর্ক হয় না, বুঝা গেছে তারাও কাউমে লূতের মতো জঘন্য অপরাধী, এদের লেজ সোজা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আমি আপনাদেরকে সতর্ক করি, আল্লাহর হস্তে নিজের ছেলে মেয়েকে বিদেশে লেখাপড়ার জন্য পাঠাইয়েন না। আপনাদের খবর নাই, বাংলাদেশে সমকামীদেরকে যারা সাপোর্ট করে, প্রমোট করে, সবগুলা লেখাপড়া করছে দেশের বাইরে। দেশের বাইরে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে সমকামিতায় তারা এতটাই বিশ্বাস করে, যারা সমকামিতায় বিশ্বাস করে না তাদেরকে মানসিক টর্চার করা হয়, তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হয়। আর এই ধরনের বানরগুলা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা বাংলাদেশে এগুলাকে প্রমোট করতেছে। তারা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না, রাখে না, রাখে না। তারা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আপনি খুব গর্ব করে বলেন, আমার ছেলে আমার মেয়ে বিদেশ থেকে লেখাপড়া করছে, ঘোড়ার ডিম করছে। আপনার মায়া ঘোড়ার ডিম করছে।
আপনার ছেলে মেয়ে বিদেশ থেকে ডিগ্রি আনে নাই, শয়তানের সাথে সাক্ষাৎ করে এসেছে। এই কথাগুলো আমি বলি না, এই কথাগুলা বাংলাদেশের বিভিন্ন বড় বড় ডক্টরের যারা বাইরের থেকে নিজেকে সেফ রেখা কোন রকমে জীবনটা চালায় আসছে, তাদের কথাগুলি আমার মুখ দিয়ে আমি আজকে বলি। হযরত শেখ সাদী রাহিমাহুল্লাহ নাম শুনছেন? বিশ্বকবি। তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন জায়গা নেই আমি ভ্রমণ করি নাই। আমি ভালো মানুষও দেখছি, খারাপ মানুষও দেখছি, ভালোদের সাথেও মিশছি, খারাপদের সাথেও মিশছি, কিন্তু আমাকে খারাপ জিনিস স্পর্শ করতে পারে নাই, কারণ আমার চোখে ছিল আল্লাহর কোরআনের আয়াত। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ নাম শুনছেন? বিশ্বকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন আমি পাশ্চাত্যের ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়া করেছি, কিন্তু পাশ্চাত্যের নোংরামি আমার গায়ে লাগে নাই একটাই কারণ, আমি ইকবালের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে মাখা ছিল মদিনার ধুলাবালি। আপনি কি বুঝছেন, কি বুঝেন, কিভাবে নিছেন কথা? আপনি টাকা পয়সা জমাইতেছেন, 26 লাখ টাকা জমাইয়া 40 লাখ টাকা আপনি অ্যাকাউন্টে দেখে আপনার পোলাকে ইউরোপে, আমেরিকা, অমুক জায়গায় পাশ্চাত্যের ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন না, আপনি তাকে শয়তানের কাছে মুরিদ বানাইতে পাঠাইছেন। এর চেয়ে ভালো বাংলাদেশে গরু পাইলা খাইতে বলে, ছেলে মেয়েগুলো নষ্ট হবে। আজকে বাংলাদেশের কতগুলো ইউনিভার্সিটি আছে, আমি নাম বলবো না, নাম বলে মামলা খাবো। তাদের ইউনিভার্সিটি গুলা তৈরি হয়েছে সমকামিতাকে প্রমোট করার জন্য। আপনি মনে করেন না আমি বুকের পাঠায় ভয় নিয়ে কথা বলতেছি, নাম বলি না কারণ বাসুরের নাম নেওয়া। এই জাতিকে আল্লাহ হেফাজত করুক। গত কয়েকদিন আগে আলেমদের একটা বড় সেমিনার হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঢাকায়, সেখানে আমিও যাওয়ার কথা ছিল, আমার একটা পার্সোনাল কাজে আটকে যাওয়ার কারণে যেতে পারি নাই। আলেমরা এখন ঐক্য হচ্ছে, আপনাদেরকে সতর্ক হওয়া লাগবে। আপনারা আপনাদের ছেলে মেয়েগুলোকে এই ধরনের ভার্সিটিতে দিয়েন না। আমি কথা বললে কষ্ট পান। বাংলাদেশে আপনি খোঁজ নেন, বেকার যতগুলো ছেলে মেয়ে পাবেন সবগুলা প্রাইভেট ভার্সিটিতে বাপের বান্ডেল বান্ডেল টাকা সেমিস্টারে সেমিস্টারে খরচ করে যারা লেখাপড়া করছে, একটাও কাজে লাগে। কথা কি ঠিক বললাম? বান্ডেলে বান্ডেলে টাকা নেয় প্রতি সেমিস্টারে, টাকা নিয়ে হেতে অনার্স করছে, মাস্টার্স করছে। আমি প্রাইভেট ভার্সিটি থেকে অনার্স মাস্টার করছি, করার পরে আর কোনো রাস্তা নাই, হেতেরে মানুষে বদুললেও নেয় না। এখন আবার কয় আব্বা আমার বিদেশ পাঠাবে। আপনি আমার কথা যাচাই করেন, আপনি আমার কথা যাচাই করেন। বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে না নাই? একটা লোক আপনি বেকার পাবেন, একটা লোক বেকার পাবে না, কর্ম করে খায়। আমার দেশে ইউনিভার্সিটিতে পড়লে হেতে টাই লাগে, হেতে আর কৃষিকাজ করতে রাজি। জাপানে যায় দেখেন বাচ্চাদেরকে কৃষিকাজ শিখায়, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনার ধান ক্ষেতের মধ্যে নামাইয়া সেখানে শিখায় ধান কিভাবে রোপণ করতে হয়, ধান কিভাবে কাটতে হয়। আর আমার দেশে আমার ফলা ইউনিভার্সিটিতে পড়ে জমি জামা কিচ্ছু চিনে না। কথা কি ঠিক বললাম? আপনি আমার কথা আপনি দেখেন, এদেশে যাদের ছেলে যাদের মেয়ে প্রাইভেট ভার্সিটিতে পড়ছে, লেখাপড়া করানোর সময় প্রতি সেমিস্টারে এক বান্ডেল করে দিছে, সেমিস্টার শেষ হয়েছে, এখন কয় বিদেশ যা, আর কি করবে। আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি সেম দেখছি, কাহিনী এক। প্রশ্ন আসছে গান বাজনা করে উপার্জিত টাকা হালাল নাকি হারাম? সম্পত্তি এক, রেফার বলেছে এই হারাম টাকা না খেয়ে বাড়ি বানাবে, ইসলাম কি বলে? আচ্ছা, এটার উত্তর দেওয়ার আগে একটা মজার কথা বলি। এক ভদ্রলোক ঘুষের টাকা দিয়ে বাড়ি বানাইছে। কিসের টাকা? কথা কয় না, হালাল না হারাম? ঘুষের টাকা দিয়া বাড়ি বানাইয়া বাড়ির সামনে গেটে একটা নেম প্লেট দিছে, ওখানে লিখে রাখছে হাযা মিন ফজলে রাব্বি।
কি লিখছে? মানে গোশের টাকা হারাম টাকা দিয়া বাড়ি বানাইয়া সামনে লিখে রাখছে এটা আমার প্রভুর দান। চোরের মা বড় ভাই। যেটা কামাই হারাম ওইটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা, যেটার জন্মটাই হারাম, যেটার জন্মটাই হারাম এইটার উপরে সুন্দর লেবেল লাগাইলে এটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা হারাম। সুতরাং হারাম টাকা দিয়া বাড়ি বানাইলে হালাল হওয়ার সম্ভাবনা নাই। তাওবার শর্ত হলো 3টা। বলেন কয়টা? 1 নাম্বার শর্ত, যে অপরাধ আপনি করছেন এটা আল্লাহর কাছে স্বীকার করে লজ্জিত হবে। 2 নাম্বার, আপনি ওয়াদা করবেন এই কাজে আপনি আর কখনো ফেরত। কিন্তু 3 নাম্বারটা বড় কঠিন। 3 নাম্বার হলো যাদের সম্পদ মাইরা আপনি বড়লোক হয়েছে তাদের টাকা তাদের সম্পদ ফেরত দিবেন না যতক্ষণ আপনার তাওবা কবুল হবে না ততক্ষণ। 2টা মানতে রাজি, কিন্তু 3 নাম্বারটা। সর্বশেষ আজকের জন্য, কোনোভাবে দোয়া কবুল হচ্ছে না, অনেক বিপদে আছি, মুক্তির উপায় কি? এ কথা ভুল। দোয়া কবুল না হলে আপনি টিকে আছেন কেমন? আচ্ছা বলেন তো, রাতের বেলা ঘুমাইতে গেছেন, সকালবেলা যে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, আপনার কি খবর আছে আপনাকে কে জাগাইছে? আল্লাহ জাগাইছে। আসতে কইছেন? আল্লাহ জাগাইছে। কোনো সন্দেহ আছে? না। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আমরা ঘুমের ভিতরে মৃত হয়ে গিয়েছিলাম, মৃত্যু অবস্থা থেকে আমাকে জীবিত করেছেন তা আপনার দোয়া কবুল হয় না। আপনি অঙ্ক করেন, খাতা কলম নিয়ে বসেন, হয়তো এমন কোন দোয়া আপনার কবুল হচ্ছে না যেটার যোগ্য আপনি নন, অথবা যেটা দিলে আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন। শোনেন, দোয়া সব দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার কোনো দোয়াই ফেরত দেয় না। আপনি কইবেন পাইলাম না, যে পাইছেন না অন্য কারণে। 1, আপনি দুনিয়াতে পান নাই, তার কারণ হলো দুনিয়াতে পাইলে আপনার লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি হবে, এই জন্য আল্লাহ আপনাকে এটা দেয় নাই। 2 নাম্বার, আপনি হয়তো দুনিয়াতে এটার যোগ্য নন, কিন্তু সবগুলাই আখেরাতের জন্য রেখে দিয়েছেন কে? আল্লাহ। 3 নাম্বার, আমি আপনি ঠান্ডা মাথায় বসে যদি ডায়েরি নিয়ে চিন্তা করি, আপনি দেখবেন, আপনি হিসাব করলে দেখবেন ম্যাক্সিমাম দোয়াই আল্লাহ আপনার কবুল করছে। কথা কি ঠিক বলি নাই? আপনার আমার চাহিদা, ম্যাক্সিমাম চাহিদা পূরণ করছে কে? আল্লাহ। কিন্তু 1-2টা চাহিদা পূরণ হয় নাই, এটাও আল্লাহ আখেরাতে আপনাকে দিবেন। এই ওয়াদাকা, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদা আল্লাহ কখনো খেলাপ করেন না। সুতরাং নৈরাশ হওয়ার কোনো কারণই নাই। আপনি হিসাব করে দেখেন, ছেলে চাইছেন ছেলে পাইছেন, মেয়ে চাইছেন মেয়ে পাইছেন, বউ চাইছেন বউ পাইছেন, বাড়ি ছিল না বাড়ি পাইছেন, ছেলেটা বিদেশ পাঠাইতে চাইছেন পাঠাইতে পারছেন, তো কবুল হইল না? বেশিরভাগই কবুল হয়েছে, ওইটাই কবুল হয় নাই যেটার যোগ্য আপনি নন। যেটা কবুল হইলে আপনার জন্য কল্যাণ হবে সেটা অবশ্যই আল্লাহ আপনাকে কি দিবেন। এই জন্য নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে অবশ্যই। এই জন্য ডাকতে থাকেন, দোয়া করতে থাকেন, দুনিয়াতে না পাইলেও আখেরাতে অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, যার কাছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদহা, কিন্তু সে কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহে না আসে। খুব মনোযোগ দেন। রাসূল বললেন, যার কাছে কুরবানি করার ক্ষমতা আছে, সম্পদ আছে, কিন্তু কুরবানিটা দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে।
তার মানে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যার সামর্থ্য আছে সে কুরবানি দিবে, যে ব্যক্তির সামর্থ্য নাই তার জন্য কুরবানি ওয়াজিব না। সামর্থ্যটা কি? সামর্থ্যটা হলো যাকাত আর কুরবানি এক জিনিস না, এটা আমরা গোলায় ফেলি অনেক সময়। যাকাত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ, 1 বছর যার কাছে স্টে করে সে যাকাত দেবে। আর কোরবানি হলো কোরবানির দিনগুলোতে, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, এই 3 দিনের সময়টাতে যার কাছে 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ থাকবে ওই ব্যক্তি কুরবানি দিবে। কথা কি বুঝাইতে পারলাম? 52.5 তোলা রূপার দাম পরিমাণ যার কাছে আছে, তার মানে সে ইচ্ছা করলে একটা ছাগল কি করতে পারে? কুরবানি দিতে পারে। আমাদের দেশে একটা জিনিস আমরা সবচেয়ে বেশি করি, সেটা হলো আমাদের নিয়তে ঠিক নেই। যেমন বুখারী, ইমাম বুখারী প্রথম যে হাদিসটা বুখারীতে আনছেন সেটা হলো নিয়তের ব্যাপারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপর। কিন্তু আমাদের দেশে দেখবেন ছেলে মেয়ে ছাগল খায় না, এই জন্য গরু দিয়ে কুরবানি দেয়। তাহলে বোঝা গেল খায় না সেজন্য গরু দিয়ে কুরবানি দিচ্ছে। ছাগল দিয়ে কুরবানি দিলেও সে দিতে পারতো, তার তাওফিক আছে ছাগল দেওয়া, কিন্তু গরু দেওয়ার তার কি নাই? তাওফিক নাই। অথচ ছেলে মেয়ে ছাগলের গোশত খায় না বিদায় সে এখন গরুতে যায় শরীক হয়। এরকমের শরীকদার আমাদের দেশে হাজারে হাজার আছে না? তাহলে নিয়ত কি নাই? ঠিক নাই। অনেকে ছাগল দিয়ে কুরবানি কেমন দেখা যায়। আমি একটা কথা বলি, বিতর্কিত হবে কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু দিয়ে কুরবানি করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি দিয়েই কুরবানি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন সৌদি আরবে গরু অ্যাভেলেবেল না, আমাদের এই ভারতবর্ষে কি গরু অ্যাভেলেবেল। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, তারপরে মালদ্বীপ, তারপরে আপনার ভুটান, নেপাল, এগুলাতে গরু কি অ্যাভেলেবেল। এজন্য গরু দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন। কিন্তু কুরবানির আয়াত যেখানে আল্লাহ নাযিল করলেন সেখানে উটের কথাও বলা আছে, আছে না নাই? উটের কথা বলা আছে, বকরির কথা বলা আছে, দুম্বার কথা বলা আছে। সুতরাং গরু দিয়েই কুরবানি দিতে হবে, এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি, এটা একটা এক ধরনের মানসিকতা বলতে পারে, যে না গরু দিয়েই দিতে হবে। কেন দিতে হবে? যেহেতু ছেলে মেয়েরা ছাগল খায় না সেজন্য গরু দিয়ে দেয়, এরকমের আছে না নাই? এই মানসিকতা থেকে নিজেদেরকে আপনি কি করতে হবে? সরে আসতে হবে। এই মানসিকতা বাদ দিতে হবে। গরুই খাইতে হবে, গরু দিয়েই কুরবানি। গরু কেন? উট তো দেওয়া যায়, মহিষ তো দেওয়া যায়। বরং আমি পরামর্শ দিই মহিষ দিয়ে কুরবানি দিবেন, কারণ মহিষের গোস্তের মধ্যে কি নাই? অ্যালার্জি নাই, ভেজাল নাই, ভেজাল কম। তো যাই হোক, প্রথমে তাহলে জানলাম কুরবানি। আরেকটা বিষয় হচ্ছে এই কুরবানিটা দিতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, কুল ইন্না সলাতি, বলো আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? বাংলাদেশে আবহমান কাল ধরে একটা ভুল মাসালা চলতেছে। যেদিন গরু জবে করবেন 7 শরীকে কুরবানি দেয়, 5 শরীকে দেয়, 10 শরীকে দেয়। কুরবানির সময় নামাজ পড়ে আইসা একদলে লিস্ট করে কার কার নামে কুরবানি দেওয়া লাগবে নাম লেখো। কি লেখো? এরকম একটা লিস্ট করে যিনি জবে করে দিবে ইমাম সাহেব হুজুর, ওনার হাতে কাগজটা দেয়। তো উনিও পণ্ডিত কম না, উনি কাগজ হাতে নিয়ে পড়তেছেন, অমকের ছেলে অমক,
অমকের মেয়ে অমক, অমকের ছেলে অমক, অমকের মেয়ে অমক, পড়তে 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 নাম কইরা তারপরে কুরবানি দিতে যায় আর বলতে থাকে অমকের নামে কুরবানি হবে, অমকের নামে কুরবানি হবে। এ কথাটা ভুল, এ কথাটা ভুল। অমকের নামে কুরবানি হবে না, কুরবানি হবে অমকের পক্ষ থেকে আল্লাহর নামে। কথা বলতে বুঝাইতে পারি নাই। কুরবানি আপনার নামে না, কুরবানি হবে কার নামে? আপনার পক্ষ থেকে। কথাকে বুঝাইতে পারলাম? আপনার পক্ষ থেকে কুরবানি হবে, কিন্তু নামটা হবে কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এই কথাটা এই আয়াতে বলা হয়েছে। বলো আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমার পক্ষ থেকে কুরবানি হচ্ছে আল্লাহর নামে। এখানে নামের লিস্ট করার দরকার কি? নাম্বার 2, একটা ভাগ, একটা বকরি পুরা পরিবারের জন্য যথেষ্ট। এবার এই পরিবারে 1 জন, 2 জন, 3 জন, 10 জন, 15 জন, কোন পরিবারে যদি 30 জনও থাকে, এই 30 জনের 51 পরিবারের পক্ষ থেকে একটা বকরি যথেষ্ট, একটা বাঘ যথেষ্ট। এই কথাটা কেমনে বুঝে? এই জিনিসগুলো আমাদের বুঝে এরপরও চলে, নাম লিখে লিখে বলে। এরপরে এই কুরবানি নিয়ে ভাইয়ের মধ্যে, বউয়ের মধ্যে, ঘরের ভিতরে মনোমালিন্য হয় কি হয় না? কারো নাম দরকার নাই। আপনি পরিবারে 10 জন আছেন, গরুতে শরীক হয়েছেন, আপনার তৌফিক নেই একা দেওয়ার, ডাইরেক্ট বলে দিবেন আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি। কারো আলাদা নাম বলার দরকার নাই, সবার জন্য সওয়াব আছে। শুধু আপনি একটা ভাগ দিবেন, কিচ্ছু দরকার নেই। আপনি যে কুরবানি দিচ্ছেন, এটা কাগজে না লিখলে আল্লাহ বোধহয় এটা কোনোদিনও জানতে পারবে না। তার মানে কুরবানি দিতেছে কাগজে লিখে আল্লাহর কাছে টেলিগ্রাম করতেছে, আল্লাহ তুমি আমার টেলিগ্রামটা গ্রহণ করো, আমি জব্বর আলী তোমার জন্য একটা কুরবানি দিচ্ছি। আল্লাহর কাছে কি টেলিগ্রাম করা লাগে? চিঠি দেওয়া লাগে না। 5টা 6টা 7টা পরিবার একটা গরুতে শরিক হইয়া শরিকানে কুরবানি দিচ্ছেন। এই 7টা পরিবারে যত সদস্য থাক সবাইকে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। আপনার নাম বলতে যান কেন? নামের দরকার নেই, বলে দিবেন আমরা 1 ভাগ। নামের দরকার না, আপনি বলে দিবেন আমার পরিবারের পক্ষ থেকে 1 ভাগ অথবা 2 ভাগ অথবা 3 ভাগ। আলাদা আলাদা ব্যক্তির নামের কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝাইতে পারলাম? এখন শুনেন, জবে করা হবে কার নামে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবে করতেন তখন বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার না, ভুল। বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে জবে করবেন। কারণ বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন, আমি আমার আল্লাহর নামে জবে করতেছি। কার জন্য করতেছি? আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া ছুরি চালায়া দেয়। রক্ত জমিনে পড়ার আগে কুরবানি আল্লাহর কাছে চলে যায়। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছুরিটা হাতে নিয়ে পশুর গলায় রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন পোষ মারে, মারার পরে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে মাটিতে শোয়ার আগে কুরবানির তাকওয়া আল্লাহর কাছে চলে যায়। এটার গতি অনেক বেশি। সুবহানাল্লাহ। ঈদের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের দিন কুরবানি করার চাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে আর কিচ্ছু নেই। এই জন্য আপনি আল্লাহর নামে ছুরি চালায়া দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা কুরবানি হচ্ছে। মা আয়েশা বলে, আমরা পর্দার আড়াল থেকে তাকায় দেখতাম কুরবানি কিভাবে করা হয়, আমরা দেখতাম। এটা আনন্দ। এটা কি আনন্দ? কুরবানির ঈদের দিন, কোরবানির ঈদের দিন প্রথম খাবারটা কোরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নত।
কথা বুঝাইতে পারি নাই। আর আমরা গরু জবে করতে করতে 12টা বাজে, উঠতে উঠতে 13টা। এটা করবেন না। ঈদের নামাজগুলো আমাদের দেশে 11:30 বাজে জামাত। আরে ভাই 11:30 বাজে তো জোহরের নামাজের টাইম হবে। আপনি কিভাবে ঈদের নামাজ 11:30 বাজে পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 4 খলিফা, তাবেই, তাবি সবাই ঈদের নামাজে যেতেন, ফজরের নামাজ পড়ে ঈদগাহে চলে যেতেন। আর আমরা ঈদের জামাত কয়টায়? 8:30টায়, 9:30টায়, 10:30টায়, সর্বশেষ 11:30টায়। তো 11:30টায় ঈদের নামাজ পড়তে কইছে কেটা? তখন তো জোহরের নামাজ পড়ার কথা। যেই লোকটা ঈদের নামাজ পড়লো 11:30 বাজে, এই লোকটা কুরবানির গোশত দিয়া প্রথম খাবার খাওয়ার কোনো সুযোগ আছে? বাগে যারা কুরবানি দেন একটা বুদ্ধি শিখাই দেয়, সেটা হলো গোশত তো পুরাটা আপনাদেরই। গোশত কিছু কুটলেন, প্রথম অবস্থায় কুটে 5 জন 7 জন 4 জন 3 জনের যতজনেই কুরবানি দিলেন, একটু গোশত নিয়া পাল্লা দিয়া ওজন কইরা যদি সবার একটু একটু দিয়ে দেয়, তাহলে কি গুনাহ হবে না? কুডার আগে ভাগ করতেই দেয় না, মানে কত রকমের অজুহাত দেয়। না না, এটা করা যাবে না। তো করা যাবে না আপনাকে বলছে কেন? তো যাই হোক, বলতেছিলাম কুরবানির ঈদের দিন প্রথম খাবারটা কি দিয়া? কুরবানির গোশত দিয়া। এটা যেন মনে থাকে, এটা সুন্নত, এটা সুন্নত, এটা সুন্নত। আর রাসূল বলছেন, যে ব্যক্তি শেষ জমানায় আমার একটা সুন্নতকে জীবিত করলো, সে যেন 100 গলা কাটা শহীদের সওয়াব পায়। 2 নাম্বার আরেকটি কথা, অংশীদারে যারা কুরবানি দেন একটা সতর্কতা অবলম্বন করবেন। সেটা হলো পাল্লা দিয়া অবশ্যই ওজন করে গোশত ভাগ করা লাগবে, অন্য কোনো ওয়ে নাই। অতি পণ্ডিত আছে কিছু, আমাদের মধ্যে অনেক মিল, আমাদের মন এত ছোট না, কারো ভাগে একটা কম গেলে, কারো ভাগে 1 টুকরা বেশি গেলে আমাদের কিচ্ছু আসে যায় না, আন্দাজে খাবলা মেরে দিয়ে দাও, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। এত পণ্ডিতই ভালো না। আপনি কি আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বেশি জ্ঞান রাখেন? কথা কি বুঝাইতে পারতেছি? আমি কুরবানি দিলাম এমন 2 ব্যক্তির সাথে, যাদের সাথে আমার কলিজা সম্পর্ক। তারাও বড় মনের মানুষ, আমিও বড় মনের মানুষ। তো যত বড়ই হোক, আল্লাহর চেয়ে বড় মন আর কারো আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মন আর কারো আছে নাকি? অথচ কি পণ্ডিত, আমাদের মধ্যে অনেক মিল জিল আছে, সমস্যা নাই, খাবলা দিয়া ভাগ করে নাও। এটা জায়েজ হবে না, আপনার কুরবানি বাতিল হবে। আপনি ভাগ করবেন, মেপে মেপে ভাগ করবেন। এই ভাগটা যেন হয় সমানে সমান, ভাগের মধ্যে যেন কোনো হেরফের। এত চালাকি ভালো না, এত উদারতা ভালো না। উদারতা বলতে আপনি কি বুঝেন? উদারতা বলতে আপনি কি বুঝেন? যে লোকটা বোনের হক দেয় নাই, যে লোকটা ফুফুদের জমি জমা দিতে রাজি না, মামলা করে, সেই লোকে কুরবানির ঈদের দিন, আমাদের এত ছোট মন না, আমরা খাবলা দিয়ে ভাগ করলো, 2-1টা গোশত বেশি গেলে কোনো সমস্যা। কথা বলতে বেশি বলে ফেললাম। এরকমের মানসিকতা আমাদের মধ্যে আছে না? এটাকে মুরব্বীদের ভাষায় বলে, সামনে দিয়া মশা গেলে, আর কি বলে, সামনে দিয়া হাতি গেলে চোখে দেখে না, কিন্তু পেছন দিক থেকে মশা গেলেও। ইসলাম সবসময় সূক্ষ্ম চিন্তা করে। কি চিন্তা করে? সূক্ষ্ম চিন্তা করে। আসেন আরেকটি কথা, এটা গুরুত্বপূর্ণ। সেটা হলো, আপনারা তো কুরবানি করেন, একটা গরুতে 7টা ভাগ দেয়া যায়। 7টা ভাগ। একটা গরুতে কয়টা ভাগ দেওয়া যায়? 7টা ভাগ দেওয়া যায়। অনেক সময় আপনি আপনার পক্ষ থেকে কুরবানি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পক্ষ থেকে কুরবানি করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কি কুরবানিটা করতেন। তবে উনি 2টা বকরি জব করতেন। কয়টা? হাদিসের দিকে খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি হাদিস আসছে, সেখানে বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় 2টি বকরি জবে করতেন। কাপ সাইনে কয়টা বকরি?
ফাকুলতু মা হাযা, সাহাবায়ে কেরাম বলেন আমরা জিজ্ঞেস করলাম যে আপনি এটা কেন করেন? ফাকালা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আও উদহিয়া আনহু ফাআন্নাহু উদহিয়া আনহু। একটা হলো আমার পক্ষ থেকে, একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তাইলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যায় যদি তাওফিক থাকে, কিন্তু নিজেরটা আগে। এখন একটা গুরুত্বপূর্ণ মাসালা বলি, আমাদের দেশে দুই ভাই কামাই করে। কয় ভাই? কিন্তু বাপটা বেকার, বাপ কামাই করে না। দুই ভাইয়ের মধ্যে মিলও ভালো আছে, কামাই করে দুই ভাই এবং দুই ভাই স্বাবলম্বী কুরবানি করার মতো। কিন্তু এটা খোরা অজুহাত, আমাদের মধ্যে অনেক মিল, আমরা আব্বার নামেই কুরবানি দেব, অথচ আব্বার কি নাই, কথা কয় না, আব্বার সম্পদ নাই, মানে আব্বার তৌফিক নাই, কুরবানি ওয়াজিব হয় নাই আব্বার উপর। কিন্তু দুই ভাইয়ের টাকা আছে, এখন দুই ভাইয়ের নিয়ে এটা কার নামে দেয়? এটা ভুল। কুরবানি তিনি দিবেন, জিনার সম্পদ আছে, যিনি সম্পদশালী। বাপ যদি বেকারগ্রস্ত হয়, বেকার হয়, বাপ যদি কামাই রুজি না করে বাপের নামে বা বাপের পক্ষ থেকে, তখনই কুরবানি দিতে পারবেন যখন নিজের নামে আগে দিবেন, নিজেরটা আগে, এরপরে বাপের নামে দিবেন। কিন্তু এটা হলো একটা আমাদের দেশের কি খোরা যুক্তি, আমরা মিল আছে, আমরা বাপের নামেই দেবো, বাপে কষ্ট, তো বাপে কষ্ট পাবে কেন? ফাও জায়গায় বাপের কষ্ট পাওয়ার দরকারটা কি? আপনারা দুই ভাই কামাই করেন, দুই ভাইয়ে দুই পক্ষ থেকে দিবেন। এখন যদি বাপের নামে মার নামে দিতে চান, নিজেরটা আগে দিয়ে তারপরে কি বাপেরটা দেন, এতে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে আছে, আপনি নিজের নামে না দিয়া বাপের নামে দিচ্ছেন, আপনার কুরবানি হবে। কারণ শরীয়তে একজনের বোঝা আরেকজনের উপরে চাপাইয়া দেয় না। মাল যার, কুরবানিও কি তার, যাকাত তার, মাল যার, আরেকজনের কাছ থেকে আদায় করলে আপনি হবে। আপনার বাপ যদি কুরবানি না করে, ওনার যদি টাকা না থাকে, ওনার গুনাহ হবে না। কিন্তু আপনার টাকা আছে, আপনারটা আগে, তারপরে বাপেরটা। হ্যাঁ, যদি এমনও হয় যে আমরা একটা বকরি দেব অথবা এক ভাগে দিব, আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে আমরা সবাই একসাথে আছি, তাহলে এতে কোনো অসুবিধা কি নাই। কিন্তু ওই যে বলতেছে আমাদের দুই ভাই কামাই রুজি আছে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিছি বাপের থেকে দেব, আমরা দেব না, এটা হবে। নিজেদের পক্ষ থেকে আগে দেওয়া কি লাগবে। এখন আরেকটি আলোচনা আছে, সেটা হলো এই আলোচনাটা আপনাদের জন্য, আমরা বাজারে গরু কিনতে যাই না? যাই। আপনাদের জীবনে এটা দেখছেন কিনা জানি না, আমি দেখছি গরু কিনছে 1.5 লাখ টাকা দিয়া। কত দিয়া? গরুর মালিক 1000 টাকার জন্য গরু দেয় না, আর 1000 টাকা চায়। আমার ছেলেটা অনেক কষ্ট করে গরুটা লালন পালন করছে, আর 1000 টাকা আপনারা দিবেন। এখন যারা ক্রেতা তারা বলতেছে কানে কানে অসুবিধা নেই, 1000 টাকা দেবো, তবে হাসিলের টাকাটা তুমি মাফ করাই দেবে। কেমনে মাফ করবা? গেটে যখন যাবা তখন বলবা আমি বেশি নাই, বাড়িতে নিয়ে যাচ্ছি, আর আমরা বলবো আমরা কিনি নাই। এরকমের টাটকা বাটপা বাংলাদেশে আপনারা দেখেন না। 1.5 লাখ টাকার কুরবানি 1000 টাকার জন্য কি বরবাদ। দেড় লাখ টাকার কুরবানি 1000 টাকার জন্য কি বরবাদ হয়ে। আপনি যদি গরুর মালিকের বাড়িতে যেয়ে গরু কিনেন, তাহলে আশিলের ব্যাপার কি নাই, আপনি বাড়ির যেয়ে কিনেন। যেহেতু আপনি হাটে যেয়ে কিনছেন, হাটের মধ্যে ইজারার ব্যাপার স্যাপার আছে না নাই? তো ইজারাটা যিনি নিছেন এটা তো তার হক। আপনি আপনার কুরবানি দিতে যাইয়া আরেকজনের হক নষ্ট কইরা আল্লাহর দরবারে কুরবানি কবুল করার কোন রাস্তা খোলা। কিন্তু এগুলা ঘটে কি ঘটে না? এগুলা ঘটে কি ঘটে না? মনে রাখবেন, কারো হক ইসলাম নষ্ট করার জন্য আসে নাই, প্রত্যেকের হক ইসলাম আদায় করার জন্যই কি এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন।
তাহলে বোঝা গেল কারো হক নষ্ট করার কোনো সুযোগ নেই। আবার দেখেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনে, আমার কথা কষ্ট পায় না, কথা আগে বুঝেন। কয় লাখ? 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে। কিনার পর তো গরু হুজুর দিয়ে জবে করার লাগবে এমন কোনো কথা কি আছে হাদিসে? না। কুরবানি আপনারটা আপনিই জবে করবেন, এটা সুন্নত। কিন্তু আপনি ডরে জবে করেন না, আপনি ভয় পাইতেছেন আমি দোয়া ঠিক মতো জানি না, আমি জবে করে কোন বিপদে পড়ি। হুজুররা যেহেতু এগুলা ভালো বুঝে, হুজুরই জবে করুক। তো 2 লাখ টাকার গরু জবে করে দিছে হুজুর। আপনি ওই যে হাদিয়া কি 20 টাকার নোট 10-12টা একসাথে করে এরকম মুঠ করে হুজুরের হাতে দেয়, কেউ যাতে না দেয়। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যিনি আপনার গরুটা জবে করে দিলেন তাকে যে আপনি টাকা দিচ্ছেন, এটা কি হাদিয়া না পারিশ্রমিক? এটা কি? এটা কি হাদিয়া না পারিশ্রমিক? 100% পারিশ্রমিক। আপনি যদি বলেন এটা হাদিয়া, তা আমার এখন দেন, আমি তো এখন গরু জব করে দেই নাই, দেন আমারে হাদিয়া। জাতে মাতা কথা শুনেন, গরুটা যিনি জবে করে দিবেন তাকে আপনি পারিশ্রমিক দিচ্ছেন, হাদিয়া না। এটা হাদিয়া বলা চলে না, কারণ আপনার গরু জবে করে দিছে, আপনি টাকা দিতেছেন তাকে। আর এই পারিশ্রমিক এটা মুঠ করে হয় না, এটা আপনার ইচ্ছা মতো হয় না, এটা যোগ উপযোগী হয়। এটা কি হয়? আবার মনে মনে করেন না মোল্লা ভাই বোধহয় গরু টরু জবে করবে, এই জন্য আমাদের একটু ব্রেন ওয়াশ করতেছে, কিছু টাকা টোকা যেন বাড়ায় দেয়। এটা মনে করেন না। আমি ওভারঅল সবার জন্য কথা বলছি। আমি গরু জবে করে কখনো গরুই জবে করিনি, আর টাকা নেব কেন? কিন্তু আমি যেটা বলছি আপনাকে, আপনি যাকে দিয়ে জবে করতেছেন, সফটলি বলি, এটা হাদিয়া না, এটা আপনি তাকে পারিশ্রমিক দিচ্ছেন। আর পারিশ্রমিক কখনো মুঠ করে হয় না, পারিশ্রমিকটা হয় আপনার বিবেক আর যোগ উপযোগী হিসাব করেই দিবেন। বর্তমান বাজারে একটা গরু জবে করা কত কষ্ট, তার পরিশ্রমটা কি, যে 2 লাখ টাকা দিয়ে আপনি গরু জব কিনতে পারলেন, কিন্তু 500টা টাকা তার হাতে আপনি দিতে পারলেন। এরপরে আরো কাহিনী আছে। গরু ঈদের দিন কুটতে আসে বড় লোকেরা না গরিবেরা? কথা বলেন। পারিশ্রমিকটা যোগ উপযোগী দেয় না, কম দিয়া এরপরে কি করে জানেন? একটু বস্তু দিয়ে কি দিয়ে দে, ঘরে যায় বলতেছে কত দিছ? 250 টাকা দিছি। তো মহিলা বলতেছে একটু কম হয়ে গেল না? কয় বেশি কথা কস, গোস্ত কতগুলো দিছি, কুরবানি হবে না। আপনি যে গোস্তটা দিছেন এটা তাকে গরিব হিসাবে দিছেন, কিন্তু সে যে আপনার গরু ধরছে, শোয়াইছে, কুটাকাটি করছে, এটার জন্য অবশ্যই আপনাকে তার সাথে পরামর্শ করে যোগ উপযোগী পারিশ্রমিক দিতে হবে। কিন্তু গরুর গোস্ত দিয়ে যদি কুরবানি ঈদের দিন পারিশ্রমিক দেওয়া হয়, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি বাতিল, আপনার কুরবানি বাতিল, আপনার কুরবানি বাতিল। এই কাজগুলো আমাদের মধ্যে আছে তো? এই কাজগুলা আমাদের মধ্যে আছে। এটা তিতা কথা, বেশি একটা ভালো লাগতেছে না, তাই নাকি? কুরবানি বাদ, আপনি 1.5 লাখ টাকা এই 500 টাকার জন্য শেষ, আপনার 2 লাখ টাকা 500 টাকার জন্য শেষ। 10 মণ দুধের মধ্যে 1 ফোঁটা কি হয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই কথাটা, এই হাদিসের ব্যাখ্যা বিশাল হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস তো আমরা সারা জীবন সবক অনুষ্ঠানে পড়ছি, পড়তে এখন মোটামুটি বুড়া হওয়ার পর্যায়ে গেছি, এখনো হাদিস বুঝে শেষ করতে পারি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের ব্যাখ্যাটা কি। প্রত্যেকটা নেক কাজ কবুলিয়তের জন্য শর্ত হলো নিয়তের পরিশুদ্ধতা লাগবে, নিয়তের পরিচ্ছন্নতা লাগবে। নিয়তের মধ্যে গরমিল থাকলে কোনো আমল আল্লাহ দরবারে কবুল। এই কথাটাই বলা হয়েছে, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
العالمين বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, সব কার্য সবই আল্লাহর, আমার কিচ্ছু নেই। আমার 10 গরু 12 গরু আগামীতে নির্বাচন করব, আগামীতে নির্বাচন করবে 5টা গরু জবাই করছে। আসলে কুরবানি উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কর্মী তৈরি করা। নেতার বাড়িতে বিশাল উঠান, 5টা গরু, কোনোটা 3 লাখ, কোনোটা 5 লাখ, কোনোটা 7 লাখ, শতে শতে লোক লাগাই দিছে। এরপরে 5 গরু জব কইরা এরকমের ছোট ছোট ভাগ কইরা কোথায় তার বাড়ি, কোথায় 10 কিলোমিটার দূরে গোস্ত পাঠাইছে। আসলে সওয়াবের উদ্দেশ্যে দেয় নাই, ভবিষ্যতে ভোট পাওয়ার জন্য বিনিয়োগ করছে। এই ধরনের লোকদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা। এই কথাটাই কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, মুত্তাকিদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়, যাদের নিয়তে গরমিল থাকে আল্লাহ তাদের কোরবানি কবুল করেন না। এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি, এটা হচ্ছে কুরবানির দিন পশু জবে করে, জবে করার পর এখনো পশুর দেহ নিস্তেজ হয় নাই, কোনো নড়াচড়া কি পরে, এই অবস্থায় পায়ের রগ কাটা শুরু করে দেয়। এরকমের পণ্ডিত আপনারা কোনোদিন দেখেন নাই? ঠিক, তাড়াহুড়া কোন সময় খাবে, পাগল হয়ে গেছে। পাও রাসূল বলছেন নিস্তেজ হওয়ার আগে তার গায়ে হাত দেওয়া। কিছু বিষয় আছে খুব স্পর্শকাতর, যেমন আপনি যে তাকে জবে করতেছেন কষ্ট দেওয়া যাবে না। গরু শোয়াইতে যাইয়া কায়দা জানে না, মনে হয় যেন বদরের যুদ্ধ চলতেছে। গরু শোয়াইতে যাইয়া যুদ্ধ করে, এরকমের আপনারা দেখছেন না? 10 জনে মিলে গরু একটা শোয়াইতে পারে। এখন তো ইউটিউবের যুগ, আগে দেখবেন গরু কিভাবে সহজে শোয়ানো যায়। ইজি কায়দা, একজনে শোয়াইতে পারে যদি কায়দা জানে। কায়দা দিয়ে যেটা হয়, শক্তি দিয়ে সেটা হয় না। এরপরে হুজুর পুরা গ্রামের গরু জবে করে 1 ছোরা দিয়ে শুরু করছে, ধার দিয়া। এটা কি একটু পরে শেষ, এবার পোষাইতেছে না। রাসূল বলেছেন তুমি যখন তার গলায় ছুরি চালাবা সে যেন টেরো। এটা কুরবানি, এটা হত্যা নয়। হত্যা আর কুরবানি দুইটা কি এক জিনিস? এই জিনিসটা বুঝি না আমরা। আপনি কুরবানি করতেছেন, কুরবানি আর হত্যা এক জিনিস নয়। কুরবানি আর শিকার করা দুইটা এক জিনিস নয়। কুরবানির মানে হলো আপনি পশুকে কষ্ট দিবেন না, আপনার ছুরিতে এতটাই দাঁড় থাকা চাই সে যেন টেরও না পায়, সে যেন টেরও না পায়। হতে পারে এই কুরবানির পশুর কারণে আপনি ফুলছেরা পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না। এটা মুসলিম ধর্ম, এটা অন্য কোনো ধর্ম না। এখানে প্রত্যেকটা জায়গায় আদব কায়দা শিক্ষা দিয়েছেন কে? গতকালকে দেখলাম 104 বছর না 14 বছরের একজন মহিলা মারা গেছে। তো হিন্দু ধর্মের মহিলা, ভারতের ঘটনা, সে মরার আগে বলে গেছে আমি তো মরে যখন শ্মশানে যাব নর্মাল ভাবে যেতে চাই না, তোরা গান বাজনা করতে করতে যাবি, নাচতে নাচতে যাবি। কথা কি বুঝতেছেন? কি করতে করতে যাবি? নাচতে নাচতে যাবি, গান গাবি, ডান্স করবি, এরপরে আমার শ্মশানে নিয়ে যাবি। এরপরে আমি ধর্মকে ছোট করছি না, তাদের পদ্ধতিটা তো প্রকাশ করা জিনিস। আপনি দেখেন পৃথিবীতে ইসলাম ধর্মের মতো মানুষ মৃত্যুর পরে মৃত লাশের সাথে এত ভদ্র আচরণ করা হয় পৃথিবীর কোনো ধর্মে আপনি খুঁজে পাবেন না। কথা কি বুঝাইতে পারলাম? ইসলামটাই ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, পাঞ্চুয়ালিটি দিয়ে ভর্তি হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম, যেখানে কোনো ভেজাল নেই, যেখানে কোনো ভেজাল। এজন্য কুরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না।
আপনি তাকে এমনভাবে আচরণ করতেছেন মনে হয় যেন আপনি জিন্দাই তারে গলা টিপ্পা মেরে ফেলবেন। পশুর গায়ে যত বেশি শক্তি থাকবে আপনি তত বেশি খুশি হবেন, কারণ এই পশু কিয়ামতে আপনাকে ফুলছারাত পার করে দিতে পারে ইনশাআল্লাহ। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা বলি, এটা হলো কুরবানি করার আগের দিন এসে, এখন তো আর চামড়ার দাম এরকম নাই, তারপরে মাসালাটা বলি। কুরবানি আগামী দিন, আজকেই কিছু ব্যাপারী বস্তা টাকা লইয়া বাড়িতে বাড়িতে যাইয়া জোর কইরা 200, 400, 500, 1000 টাকা জোর করে দিয়া যায় যে ভাই চামড়া আমারে দিবেন, দাম যা হয় এটা ঈদের দিন ঠিক হবে, কোনো সমস্যা নাই, কিন্তু চামড়া আমি নিলাম, এই ধরেন আমি টাকা বায়না করে দিয়া গেলাম। এই ঘটনা আপনারা জীবনেও দেখেন নাই। আস্তে বুঝতে কুরবানি হবে না, বাতিল। কোরবানি করার আগে কোরবানের পশু বিক্রি করা, বায়না করা জায়েজ নাই, কুরবানি বাতিল। কিন্তু এটা ছিল, এটা আমিও দেখছি, আমি নিজে দেখছি। তখন চামড়া অনেক দাম, চামড়া নিয়ে লাফালাফি কারাকারি চলে। চামড়া একটা ব্যাপারী সংখ্যা 14টা, আগের দিনে এসে টাকা দিয়ে যায়। আর যিনি ওই টিমের সর্দার, কুরবানি করার সময় একজন সর্দার থাকে, উনি বলতেছেন এত কথা বললে লাভ নাই, গরু চামড়া আগেই বেচে লাইছি, তোমার কুরবানি হবে না। কুরবানির চামড়া পশু থেকে আলাদা করার আগে বিক্রি করা যাবে না। তবে যদি কুরবানির চামড়া বিক্রি করেন, এই টাকা খাবে গরিবেরা। আর যদি আপনি বিক্রি না করেন, 5 ভাগ, 6 ভাগ, 4 ভাগ এটারে কাইটা নিয়ে হয় খাবেন, না হয় নিজে ব্যবহার করবেন, এতে কোনো গুনাহও কি নাই। কথাটা বুঝেন আবার। কুরবানির চামড়া যদি বিক্রি করে দেন, টাকা পাবে কে? গরিব। কিন্তু বিক্রি করেন নাই, আপনি খাবেন, চামড়া কিন্তু খাওয়া যায়, কিন্তু আমরা পারি না, প্রসেসিংটা জানি না। চামড়া যদি আপনি রেখে দেন, এটা ভাগ করে নিয়ে শুকাইয়া ব্যবহার করতে কি পারবেন। ওই যে গত জুমায় না কবে বলেছিলাম, আমরা এত দুর্ভাগা জাতি, জুতার দাম বাড়ে কিন্তু চামড়ার দাম কমে। মনে আছে কথা? জুতার দাম বাড়ে না কমে, কিন্তু চামড়ার দাম, তো জুতা বানায় কি দিয়ে? তো দাম বাড়ার কথা না কমার কথা? ডাল মে কুচ, ওইটি বলতে চাই না, ওইটা বললে সমস্যা আছে। খাপে খাপে মিলে নিবেন আমার কলিজার ভাইয়েরা। এই চামড়া নিজে ব্যবহার করা যায়, কিন্তু গায়ে রাইখা বিক্রি করা যাবে না। আগের দিন এটা করবেন না। কেউ যদি দিতে আসে সেটা নিবেন না। যদি নেন, আপনার কুরবানি কি বাতিল হয়ে যাবে, আপনার কুরবানি বাতিল হয়ে যায়। এবার আসেন আরেকটা আলোচনা, সেটি হচ্ছে কুরবানি যে আমরা দেই, হাদিসের আলোকে কুরবানির 10টি মর্যাদা ও শিক্ষা আজকে আমি বলবো। প্রথম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতি বছরই কুরবানি করতেন, এটা সুন্নত। কথা কি বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর কি কুরবানি করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতে 10 সিনিনা ইউদহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরের মাদানী জিন্দেগিতে কুরবানি বাদ করেন নাই, প্রতি বছরই তিনি কুরবানি করেছেন। রাসূলের মাদানী জীবন কয় বছর? মক্কায় 13, মদিনাতে 10, এই 23 বছর। তার মধ্যে 10 বছর ছিলেন মদিনায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তিরমিজির 1507 নম্বর হাদিস, তিনি বলেন 10 বছর রাসূল মদিনায় ছিলেন, 1 বছরও কুরবানি তিনি বাদ দেন নাই। তাহলে বোঝা গেল তৌফিক থাকলে কুরবানি বাদ না দিয়া বিরত থাকার কোনো দরকার নাই, এটা দিবেন। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিন মানুষের যত আমল আছে ওই দিন
কুরবানির চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে আর কিচ্ছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালি ইয়াউমি নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন পশু কুরবানি দেওয়া, পশুর গলা কেটে রক্ত প্রবাহিত করার চেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এই ব্যাপারে একটা কথা বলি, এটা হলো আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমি একটা সময় দেখতাম কুরবানির ঈদের দিন ঈদের নামাজ এত দেরিতে দিত, কুরবানিটা এত দেরিতে করতো। কেন করতো? সকালবেলা আরাম করা লাগবে, দুধ বেচবে, বাজারঘাট করবে। এরকমের লোক আছে তো। কুরবানির ঈদের দিন অন্য কোনো কাজ নাই। আচ্ছা বলেন তো, কুরবানির ঈদের দিন যদি কেউ রোজা রাখে, হালাল না হারাম? ছুটি দিছে কে? আল্লাহ। কুরবানির ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন রোজা রাখা যায়। তার মানে এই দিনগুলিকে বলা হয়েছে খাওয়ার দিন, পান করার দিন। আল্লাহ রাসূল বলেন এই দিনগুলাতে রোজা রাখা যাবে না। এই দিনগুলাতে খাবা, দাওয়াত খাবা, দাওয়াত খাওয়াবা, নিজে খাবা, নিজের আত্মীয় স্বজনকে খাওয়াবা। এই দিনগুলাতে উপবাস থাকার কোনো অবকাশ কোরআন হাদিসে। অথচ ওনার কাছে বাজার করাটা বেশি গুরুত্বপূর্ণ, ওনার কাছে দুধ বিক্রি করে সকালবেলা আরাম করাটা গুরুত্বপূর্ণ। কোরবানির চাইতে গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ কাজ ওই দিন আর কিছুই থাকতে পারবে না। আমার কলেজের ভাইয়ারা, এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনি করবেন, আপনার জন্য আমি কাউসারকে অক্ষ করে দিলাম, হাউজে কাউসার আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আপনি হাউজে কাউসারের মালিক। আপনাকে শুধু দুইটা আমল করা লাগবে। এক নাম্বার আমল হলো আপনি নামাজ কায়েম করবেন, আর দুই নাম্বার আমল হলো আপনি আপনার রবের জন্য কুরবানি করবেন। কি করবেন? কুরবানিটা হলো একটা সফট আমল, সওয়াব বেশি, কিন্তু নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকা চাই না, নিয়তটা যেন পরিষ্কার হয়। কুরবানির মাসালার সবগুলা মাসালা আমি একদিনে বলে শেষ করতে পারবো না। এই জন্য যতটুকু যাওয়া যায় আমি যাচ্ছি, আর এক দুইটা আলোচনা করে আমি প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। তাইলে বোঝা গেল কুরবানি আমরা কার জন্য দেই? আল্লাহ পাকের জন্য। এখানে কোনো ভেজাল থাকা চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিতে কোনো ভেজাল নাই। হাবিল কাবিল কুরবানি করেছেন, হাবিলের কুরবানিতে কোনো ভেজাল নাই, কিন্তু কাবিলের কুরবানিতে কি ছিল? ভেজাল ছিল, যার কারণে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল। সাহাবায়ে কেরাম যে কুরবানি দিতেন, তাদের কুরবানির মধ্যেও কোনো ভেজাল ছিল না, কষ্টার্জিত টাকা। আমি কথা বলি, কথা তো সারা পৃথিবীতে চলে যায়, তারপরও না বলে থাকতে পারি না। আমি আপনাকে এই কথার গ্যারান্টি দিতে পারি, হালাল টাকা দিয়ে 7.5 লাখ টাকা দামের 4টা গরু কুরবানি দেওয়া, এটা কখনোই সম্ভব না যদি টাকার মধ্যে ভেজাল না থাকে। আর হালাল টাকার মালিকেরা কখনোই 5টা 7টা গরু জবাই করে মানুষকে দেখাবে না। হালাল টাকা বড় কঠিন টাকা। দেখেন, আপনারা তো মক্কায় যান, কাবা ঘর এখন যেভাবে দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় সেভাবে ছিল না। হাতিমে কাবাটাও কাবার অংশ ছিল। এই হাতিমে কাবার, যেটা কাবার উত্তর পাশে এরকমের একটা দেখছেন না গোল, এটা কাবার ভিতরে ছিল। মক্কার কুরাইশ নেতারা যখন কাবা ঘরের পুনর্নির্মাণ করতে গেলেন, দেওয়ালগুলা যখন নির্মাণ করা হচ্ছিল, সবাই বসে সিদ্ধান্ত নিয়েছেন কাবা ঘরের একটি টাকাও হারাম টাকা লাগানো যাবে না, আমরা চাই না। তারা ওয়াদা করার প্রতিশ্রুতি নিলেন সবার কাছ থেকে,
অনেক বেশি দিতে হবে তা নয়, যা দিবা হালাল দিবা, 1 টাকা হারামের টাকা সেখানে দিবা না। আমি মাঝে মধ্যে বলি, আপনি যদি মসজিদ, মাদ্রাসা অথবা কোনো বিশ্রামাগার মুসাফিরের জন্য নির্মাণ করতে চান হালাল টাকা দিয়ে, 100% যদি হালাল টাকা চান, কোটিপতি থেকে লাখপতি থেকে টাকা নিলে হালাল পাবেন, সন্দেহ থেকে যাবে। কিন্তু যারা রিক্সা চালায় খায়, মাটি কেটে খায়, তাদের টাকা দিয়ে মসজিদ বানান, 100% হালাল পাবেন। তার টাকার মধ্যে হালাল আছে। তার টাকার মধ্যে কি আছে? সিটি কর্পোরেশনে ময়লা টানে না, ময়লা, কথা বলেন না কেন? আপনি যদি হালাল টাকা চান, তার টাকা নিবেন। আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম, এখানে হালাল টাকা পাবেন। যেই লোকটা ময়লার বালতি নিয়ে দিন রাত 24 ঘন্টা গাদার মতো খাটে, আপনি তার কাছে হালাল টাকা পাবেন। যেই লোকটা রিক্সা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, আপনি তাকে রিক্সাওয়ালা বলে ডাক দেন, আপনি তার কাছে হালাল টাকা পাবেন। কিন্তু যেই সাহেবরা সুন্দর সুন্দর কাপড় পরে আছে, আপনি স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তুলতেছেন, তার কাছে হালাল টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি হালাল টাকা পাবেন ঝাড়ুদারের কাছে, যে রাস্তা ঝাড়ু দেয়। আপনি হালাল টাকা পাবেন তার কাছে যে গরু নিয়ে সকালবেলা মাঠে যায়, রাখালের কাজ করে, বিকালবেলা গরু নিয়ে বাড়িতে যায় দুধ বিক্রি করে, তার কাছে আপনি হালাল টাকা পাবেন। কিন্তু যাদেরকে আপনি তোষামত করেন, তাদের কাছে আপনি হালাল টাকা পাবেন না। কিছু কিছু পণ্ডিত আছে, কয় মসজিদের সভাপতি কারে বানাবা? কয় যে বেশি টাকা দিচ্ছে, তোর টাকার মধ্যে থুতু মারিবে না। মসজিদে আসে না সপ্তাহে একদিন, হেতে মসজিদের সর্দারি করে, এরকমের আছে না? কাবাগরের দেয়ালের কথা বলছিলাম, দেয়াল নির্মাণ করা হবে, বলা হয়েছে 1 টাকাও যেন হারাম টাকা না আসে। কুরাইশরা দিতে 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 বাছাই করে করে সবাই সাবধান, 1 পয়সাও যেন হারাম না আসে। হালাল টাকা দিয়ে দেয়াল নির্মাণ করতে যায় দেখা গেছে পুরাটা দেয়াল নির্মাণ করা যাচ্ছে না। সবাই বসে, তখনকার সময় আলেম ওলামা সকলকে নিয়ে বসে সিদ্ধান্ত হয়েছে, আহলে কিতাব যারা ছিলেন, বলা হয়েছে প্রয়োজনে হাতিমে কাবা দেয়াল দিয়ে আলাদা রেখে দেওয়া হবে, তারপরও হারাম টাকা কাবা ঘরে লাগানো যাবে। তাকওয়া কাকে বলে? এই জন্য কাবার দিকে তাকাইলে মানুষ তার নিজের নাম ভুলে যায়। এই কাবার দেয়ালের সাথে মুসলমানের আবেগ জড়ায় আছে। এখনো আপনি সেই তাকওয়াবান একটা মসজিদ বানান, তাকওয়ার টাকা দিয়া, শ্রমিকদের টাকা দিয়া, ময়লার ড্রেন পরিষ্কার করে তাদের টাকা দিয়া, রাখালের টাকা দিয়ে আপনি মসজিদ বানায়া দেখেন, ওইটাতে নামাজ পড়ে যে শান্তি পাওয়া যাবে, কোটি টাকার মসজিদে সেই শান্তি পাওয়া যায় না। আমি মসজিদের বিরুদ্ধে কথা বলতেছি না, আপনি আমার কথা বুঝবেন, অনুধাবন করবেন, আপনি চিন্তা করেন বুঝার জন্য। তাকওয়ার দাম এত বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীর তাকওয়া দেখে আমরা আশ্চর্য হয়ে যেতাম। মসজিদে নববীর যেই নববীতে রাসূল ইমামতি করতেন, সেই মসজিদের ছাদ ছিল না, ছাদগুলা ছিল কাদা মাটি আর খেজুর গাছের ডালা। রাসূল যেই মসজিদের খতিব, বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্ব নবী যেই মসজিদের খতিব, যেই মসজিদের ইমাম, সেই মসজিদের ছাদ হলো কাদা মাটি আর খেজুর গাছের ডালা। আবু হুরায়রা বলে, বৃষ্টি হলে উপর থেকে কাদা পড়ে আমাদের জামাগুলা কাদা লেগে যেত, নিচে পানি জমে যেত, আমরা সেজদা দিলে আমাদের নাকে, আমাদের কপালে, আমাদের হাঁটুতে কাদা লাগতো, কিন্তু তাকওয়ার কোনো অভাব ছিল না। তাকওয়ার কোনো অভাব। সাহাবায়ে কেরাম কুরবানি দিছে, পাবলিসিটি নেই, কিন্তু আমাদের মধ্যে পাবলিসিটি আছে, আছে না?
জুমুরে 20টা গরু জবে হবে। মোস্তাক ভাই কিনছে একটা, এটা কত? 1.5 লাখ। কাশেম ভাই যায় কয় আমরা এত কম হইলে হতো না, 10,000 হইলেও বেশি চাই। আমি এমনও কুরবানি দাতা দেখছি গ্রামের সবচেয়ে পরে গরু কিনে। জিজ্ঞেস করছে তুমি সবার পরে কিনো? কয় বেটা বুঝবা না, আগে কিনলে তো বোঝা যায় না, সবাই কিনার পরে খোঁজ খবর নিয়ে কিনি যাতে সবার উপরে থাকতে পারে। আবার কিছু লোকেরা খুব অহংকার করে বলে আমরা আলহামদুলিল্লাহ গ্রামের সবচেয়ে বড় গরুটা আমরাই কুরবানি দিই, বলে কিনা? আহ, এই জন্য তাকওয়ার অভাব থাকলে কোনোটাই কবুল